নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমাদের সব্বাইকে সঙ্গে নিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রইলো। আজকে ছিল অন্বেষাদের স্কুলে নবীনবরণ উৎসব। তাই ভোর ৫টারও আগে ঘুম থেকে উঠে গেছে আর আমি উঠেছি ওই ৫টা নাগাদ। উঠে শুধু অন্বেষাকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর মেকআপ আর অন্যান্য যা সাজ সে ও একা একাই করেছে। শুধু শাড়িটাই আমি ওকে পরিয়ে দিয়েছি। তো সকালবেলা ও চলে গেল নবীনবরণ উৎসবে স্কুলে আর আমি লেগে পড়লাম কাজবাজে। এখন বাজে ওই ৫:৩০ নাগাদ। ভেবেছিলাম আরেকটু শোবো, তারপর ভাবলাম না, যদি এখন শুই তাহলে আর উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে। এমনিতেই অনেকটাই আলসা হয়ে গেছি। ওই ঘর যবের থেকে ভেঙেছে, তবে থেকে কাজের কোনো গোছ না পাওয়ায় অনেকটাই আলসে হয়ে গেছি। একটু না বন্ধুরা, অনেকটা আলসে হয়ে গেছি। তো সেই আলসামি এখনো কাটাতে পারছি না। ওই না হচ্ছে সকালে এক্সারসাইজ, না হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া, না করছি ঠিকঠাক মতো কাজ। ওই চলছে আর কি এমনই। আর মেশিনটাও ঠিকঠাক মতো চালাচ্ছি না। আর এইটা দেখো, এই যে আমাদের ছাদ। সকালে অন্বেষা চলে যাওয়ার পর হাতে ব্রাশ নিয়ে আর দুটো বস্তা ছিল, এই দুটো বস্তা, কারণ ঘরটার হয়ে গেলে পাটা মোছার জন্য এগুলো প্রয়োজন হবে। আর সংসারে তো কোনো জিনিসই ফেলনা নয়, সমস্ত জিনিসই কিন্তু আমাদের কাজে লাগে। তো এইবার এই জন্য বস্তাগুলো ওপরে নিয়ে চলে এসেছি। আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আজকে দীর্ঘ প্রায় ধরো আম ১১ বছর পরে আমি ছাদে পা রাখলাম। এইটাই হচ্ছে আমার সবথেকে আনন্দের বিষয়। তো ছাদে উঠে ১ম এই বললাম না, ব্রাশ নিয়ে চলে এসেছি আর এই বস্তা দুটো নিয়ে এসেছি। এখন এই বস্তা দুটোকে ধুয়ে দেব। ধুয়ে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে আর বেশ কড়া রোদও উঠেছে। আর এতদিন তো বস্তা-টস্তা তেমনভাবে ধুতে ইচ্ছা করতো না। ওই কোথায় মেলবো, কোথায় কি করব? এইজন্য আর তেমনভাবে বস্তা-টস্তাগুলো ধোয়া হতো না। ওই পা মোছার পাপোশগুলো নোংরা হয়ে গেলে ওগুলো ধুয়ে ওই বাইরে পাঁচিলে-টাচিলে মেলে দিতাম। তো শুকিয়ে যেত। তাও শুকাতে বেশ অনেকদিন সময় লেগে যেত। আর এখন তো আর সমস্যা নেই, সেই সমস্যাটা এখন আর নেই। তো এইজন্য দেখো বস্তাগুলো ছাদে নিয়ে চলে আসলাম। আর এখন ভালো করে ধুয়ে চিপে মেলে দেব। তবে একটা কথা কিন্তু আমি এখন ভীষণভাবে মানি, সেটা হলো ওই কথায় আছে না যে সব্র কা ফল মিঠা হোতা হ্যায়। তো কথাটা কিন্তু একদমই সত্যি। ঠিকই বন্ধুরা, যদি তুমি কোনো কাজে সবুর করো তো সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে হয়। তাই কোনো কাজ তাড়াহুড়ো করে নয়, একদম ধীরে সুস্থে সবুর করে যদি তুমি সেই কাজটা করো তাহলে সেই কাজটা কিন্তু অনেকটাই সুন্দর হয় এবং অনেকটাই কিন্তু ভালো হয়। তো এই কথাটা কিন্তু আমি একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। একদম ভালো মতো কিন্তু বুঝে গেছি। তো যাই হোক, অনেক বছর পরে ছাদে উঠতে পেরে বেশ মনটাও অনেকটা আনন্দ, অনেকটা খুশি, খুশি অনুভব করছি। কারণ বলো তো কি? তোমার ধরো খুব খিদে পেয়েছে এবং তোমার সামনে অনেক খাবার আছে, কিন্তু তুমি সেই খাবারগুলো খেতে পারছো না। তো তুমি যদি সেই খাবারগুলো না খেতে পারো তখন তোমার মনের মধ্যে কেমন লাগবে? কেমন চলবে? এবার অতিরিক্ত খিদে পাওয়ার পরে তখন যদি তোমার সামনে অনেক সুন্দর, সুন্দর খাবার চলে আসে এবং সেগুলো যদি শুধু তোমাকেই খেতে দেওয়া হয়, তখন তোমার কেমন আনন্দ লাগবে? তো এই বিষয়টাও তেমনই, যে অনেকদিন ধরে মাথার উপরে ছাদ থাকা সত্ত্বেও আমি সেটাকে ঠিকমতো ব্যবহার করতে পারিনি। তো এখন সেটাকে ব্যবহার করতে পারছি। তো সেই আনন্দটা কেমন হতে পারে? তো তোমরা একটু গেস করে নাও। আমি তো আর বলে বোঝাতে পারছি না তেমনভাবে। কারণ খুবই আনন্দ হচ্ছে এবং খুবই ভালো লাগছে। মানে বলতে গেলে একটা ভালোবাসার জিনিস, সেটাকে হাতের মুঠোয় পাওয়া। এমন একটা ব্যাপার আরকি। তো দাঁত ব্রাশ করে ওপরেই মুখটাকে ধুয়ে নিলাম। যেহেতু ওপরেও আমাদের ট্যাঙ্কি বসানো আছে এবং ওখানেও একটা কল লাগানো আছে। সেহেতু আমরা না, সরি, আমি ওই মুখটাকেও এখানে ধুয়ে নিলাম। ধুয়ে আর তারপরে এই যে বস্তাগুলো ধুয়ে মেলে দিলাম, দেখতেই পেলে। তারপরে তো এখন চলে যাব নিচে। তার আগে চলো তোমাদের আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই যে আমাদের ছাদটা কত বড়। এই দেখো আমাদের ছাদ। এটা হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি। কারণ দুটো পরিবারের একটাই ছাদ। তো ছাদটা অনেকটাই বড়। আর আমরা যেহেতু একটা গ্রামে বাস করি, তো আমাদের চারিপাশে কিন্তু সবুজ আর সবুজ আর নানান ধরনের গাছপালায় কিন্তু ভর্তি।
দেখেছো অনেকটা বড় এবং অনেকটা চওড়া, মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠান যদি আমরা করি তো আমাদের একটা ছাদেই হয়ে যায়। আর অন্য কোথাও যেতে হয় না বা কিছু করতে হয় না, এখানেই রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এখানেই হয়ে যায়। তো আমাদের ছাদটা এতটাই বড়। আর এখানে দেখো ছাদ বাগানের তো খুবই শখ আমার। তো এতদিন যেহেতু ছাদ ছিল না, মানে ছাদ ছিল, ওঠার রাস্তা ছিল না, এই জন্য আমি শখ করে ছাদ বাগান বানাতে পারিনি। তবে কিছু গাছ আমি লাগিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমার ছেলে ওই ওপরে এনে রেখেছিল, ওই নিয়ম করে জল দিত। তো আমি আজকে উঠে দেখে আমার যে কি ভালো লাগছে, এই নয়নতারা ফুল হয়েছে, জবা ফুল হয়েছে। তবে একটা জিনিস কিন্তু আমি ঠকে গেছি, কারণ আমি যখন ফুল গাছগুলো কিনেছিলাম তখন ওই দাদুটা বলেছিল এখানে হলুদ জবা আছে, কমলা রঙের জবা আছে, কিন্তু না বন্ধুরা, এখানে সবই পঞ্চজবা, রক্তজবা, আর একটাই শুধু পিঙ্ক কালারের জবা। আর এইগুলো দেখো পঞ্চজবা। এই গাছটাতে অনেক কুড়ি এসেছে। আর এই যে জবা গাছটা, এই গাছটা যে কি কালারের ফুল দেবে এখনো পর্যন্ত জানি না। আর একটা স্থলপদ্ম গাছ লাগিয়েছিলাম, সেটা আর বেঁচে নেই বন্ধুরা, সেটা মরে গেছে। আমাদের কি খারাপ লাগছে গাছটা দেখে। যদি হয়তো আমি আসতে পারতাম, গাছটাকে যত্ন করতে পারতাম, তাহলে হয়তো গাছটা ভালো হতো। তো চলো নিচে চলে যাই। আর মেয়ে তো স্কুলে চলে গেছিলো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ধুয়ে গেছিলো। প্রথমে তো এই শাড়িটা নিয়েছিল, এই শাড়িটাও পরেনি, তারপর অন্য একটা হ্যান্ডলুম কালেকশন পরে চলে গেছিলো এবং সমস্ত কিছু তো বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো। তো চলো এগুলো ভাঁজ করি। আর আজকে আর কোনো কিছু শেয়ার করবো না তোমাদের সাথে এরপরে, কারণ আমার মনটা আজকে একটু অন্যরকম ভালো লাগায় পরিপূর্ণ হয়ে আছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো, ঘরটর গুছিয়ে ব্যাস। তারপর রান্নাবান্না তো এমনিতেও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, অবশ্যই ঘরটা ঠিকঠাকভাবে হয়ে গেলে পরিপাটিভাবে ভিডিও দেব। তো তোমরা ততক্ষণ আমার পাশেই থাকো, ততক্ষণ না সবসময় আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, এটাই চাইবো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুতেই এগোতে পারবো না। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।